জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবারও আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার শহরের ফণীন্দ্রদেব ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। মোট 4টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগ প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী, বিষয় ছিল যেমন খুশি আঁকো। খ বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, বিষয় ছিল যেমন খুশি আঁকো। গ বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, বিষয় ছিল বসন্তের চা বাগান। ঘ বিভাগ নবম থেকে দ্বাদশ শ্রেণী, বিষয় ছিল আমার সোনার বাংলা। প্রতিটি বিভাগের সেরা 3জন প্রতিযোগীকে সরস্বতী পুজোর দিন মঞ্চে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে প্রেস ক্লাব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য টিফিনের ব্যবস্থাও ছিল। জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর জানান, সরস্বতী পুজো উপলক্ষে আমরা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এতে শিশুরা যেমন মজা পায়, তেমনি তাদের সৃজনশীলতাও প্রকাশিত হয়। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে ছোটদের মধ্যে সৃজনশীলতাকে আরও উজ্জীবিত করার চেষ্টা করি। আঁকার প্রতি ভালোবাসা ও উৎসাহের এই আয়োজন সবার প্রশংসা কুড়িয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে এমন উদ্যোগ জলপাইগুড়ির সংস্কৃতি মনা মানুষের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়েছে। প্রতি বছরই আমরা সরস্বতী পুজোয় বসে আঁকা দিয়ে পূজার কর্মসূচি শুরু করি। এই বছরও আমাদের আজকেই বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে প্রচুর ছেলে মেয়ে ছাত্রছাত্রী তারা এসেছেন ছবি আঁকতে। সকলেই কিন্তু বসে আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দেখা যায় প্রতি বছর। এই বছর উৎসাহ আরও অনেক বেশি। এই বছর শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি প্রেস ক্লাব মালবাজারেও কিন্তু বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানেও ছাত্রছাত্রীদের ঢল। আমরা দুটো মিলিয়ে আশা রাখছি যে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী এই বসে আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে এবং সব মিলিয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কারণ এই ছেলেমেয়েরাই ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে ভালো আঁকবে এবং সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমরা সেটাই চাই। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এই মানুষের উৎসাহ আমাদের আরও বেশি উৎসাহিত করে। আগামীতে আমাদের পুজো রয়েছে। আমাদের কর্মসূচি, পুজোর কর্মসূচি কিন্তু 1 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। জলপাইগুড়িবাসীকে আমরা আমন্ত্রণ জানাই। 1 তারিখ আমরা সরস্বতী প্রতিমা নিয়ে আসবো আমাদের পোস্ট অফিস প্রাঙ্গণে, যেখানে আমাদের পুজো হয়ে আসছে। সেখানে 2 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং 3 তারিখ প্রসাদ বিতরণ রয়েছে যেরকম, পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বহিরাগত শিল্পীরা আসবে। আমরা জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, জলপাইগুড়ি প্রেস ক্লাবে আসুন এবং পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন, উপভোগ করুন পুজোর আনন্দ।